নোটিশ বোর্ডে দেখলাম, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কর্মী হয়ে এখানে কাজ করতে চাই। বামনের মেয়ে হয়ে এই কেলেঙ্কারিটা কি করে করলে? বধূবরণ কেমন লাগলো? সে কথার জবাবও আমাকে দিয়ে দিতে হবে। আমার আগের ছবি নিয়ে যা ঘটে গেছে তার জন্য দায়ী আমি নই। 2-4 দিন পরে এলে ব্যবস্থা সত্যি হবে? যদি না হয় আদালতটা ব্যবস্থা করবে। তাহলে সেইখানেই যা। তা যাচ্ছি, কিন্তু আমার প্রস্তাবটা ভেবে দেখলে পারতেন। কি আবল তাবল বকছো? খুলে বলো না কি বলতে চাও। কেন? এখনকার অত বড় সিনেমা অ্যাক্টরের নাম আপনি জানেন না? না, এখানে আমি সত্যি হার স্বীকার করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আরো একটা কথা বলো। এই 25 জন লোকের সম্বন্ধে আমি নিশ্চিন্ত থাকতে পারি তো? কোন রকম ছল চুতোয়? তুমি আমার সম্পর্কে এরকম একটা কথা ভাবতে পারলে? তুমি এখানে টিউশনি করছো, এই কথা আমার কাছে কেন লুকিয়েছো? লুকোয়নি তো, বলবার প্রয়োজন হয়। তোমার সঙ্গে নাচবো, গাইবো, ড্রিঙ্ক করবো, শুধু কি এইটুকুই আমার অধিকার? তুমি ভুল করছো না। তুমি যাদের কথা দিয়েছো তাদের সম্পর্কে আমি কিন্তু তোমার কথাই রেখেছি। তোমার কি মাথা খারাপ হয়েছে না? আমি যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও। আমার সম্বন্ধে এত কথা শোনার পরেও রাত্রিবেলা একা আমার ঘরে ঢোকবার আগে তোমার ভয় পাওয়া উচিত ছিল, কিন্তু পাওনি কেন? মানুষ যদি আমি এতই খারাপ, তুমি এ ভরসা পেলে করতে? কি তুমি পাগলামি করছো? কিসের পাগলামি? তুমি আমাকে মিটিং এ যেতে দেবে না? না। আমি যাবই। ইন্দ্রাণী। হ্যাঁ হ্যাঁ আমি যাবো। ইন্দ্রাণী! আমাকে ফেরাবে এমন শক্তিটা তোমার কোনোদিনই ছিল না। আমি এলে আপনি অসন্তুষ্ট হন? কথা যদি খুঁজে না পান সে চেষ্টা না করাই ভালো। তোমার আর কি স্বাদ আছে বলো? আচ্ছা, সামনের বছর বিয়ের তারিখে তুমি আমাকে আবার নিয়ে আসবে? আনবো। প্রতি বছর নিয়ে আসবে? আসবো। আমি যতদিন বাঁচবো। নো। মালিক আর শ্রমিকের সম্পর্ক নিয়ে কত সব গাল ভরা প্রতিশ্রুতি, আর আজ সেখানে লাঠিচার্জ, পুলিশ। কেমন যেন নিজেকে মিথ্যাবাদী মনে হচ্ছে। আচ্ছা কেন তো বাজে বকছো বলো? 25টা বছর তো এই করে কাটলো, বাকিটাও কেটে যাবে। অন্ধকার থেকে হঠাৎ যদি কেউ একরাশ আলোর মধ্যে গিয়ে পড়ে, কেউ চোখটা ধাঁধিয়ে যায়, কিন্তু তবু খুব ভালো লাগে না? এমন যদি একটা সংসার পাই যেখানে সত্যিকারের প্রয়োজন আমার, সে ঘরে বউ হয়ে যেতে কিন্তু এখন একবারও আপত্তি করব না। তোমার পাশে দাঁড়াবার যে যোগ্যতাই আমার নেই। আমি জানি ডার্লিং যে প্লাস্টিকের ঝকঝকে ধন্দুয়া পুতুল নও। এরা রোগ ছড়িয়ে যাবে আর বারবার তার মাসুল আমরা দেবো কেন? কারণ ইউনিভার্সিটির একটি ভালো ছাত্রকে আমি জানি যে দিনে অন্তত প্রায় ঘন্টা 6 করে নির্ভেজাল আড্ডা মারে, বুঝলেন? কিন্তু পরীক্ষায় কখনো সেকেন্ড হয় না। আচ্ছা, তার পরিচয় যদি আপনি জানতে চান তাহলে তিনি আপনার সামনেই দাঁড়িয়ে আছেন, শ্রী সুদর্শন দত্ত। আমি কোনোদিন অভিনয় করিনি। আমি অভিনয় করতে পারি না। আমি পারি না। আর কথা বাড়িয়ে লাভ নেই, অনেক বেলা হয়ে গেল।